বিয়ের বাজারে ছেলে কি করে উকালতি করে, এটা সবচেয়ে লেস ইম্পর্টেন্ট জায়গায় ছিল। আইনজীবীদের কাছে কেউ বাসা ভাড়া দিতে চাইতো না। আমরা চাই আগামী দিন এই যে ইন্টার্নরা যেভাবে শিখে গেল আমাদের বাংলাদেশ গড়ার জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, আইনি পরিকাঠামোর মধ্যে চলা একটি বাংলাদেশের জন্য যে পথে তারা পা দিয়েছে, যে পথ 6 মাসের জন্য শেষ করলো, আমরা মনে করি এই 6 মাস তাদের শুরুর 6 মাস। একটা কবিতার কথা আছে, সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়, আগুন এসে বারে বারে কেউ ফিরে যায়। পরে শুরু হয়েছে, শেষ হবে, আসবে, যাবে, কিন্তু তাদের যে ফুটস্টেপ, তাদের যে ফুটপ্রিন্ট, এটা আগামী দিনে শুধু অ্যাটর্নি জেনারেল না, সমস্ত সেক্টরে একটি আলো ছড়াবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে আমি এতটা উচ্ছ্বসিত আছি, আমি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, পার্লামেন্ট মেম্বারদের জন্য একজন করে ইন্টার্ন দেওয়া যায় কিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে, যারা পার্লামেন্ট মেম্বারদের রিসার্চ ওয়ার্কগুলো করে দেবেন পিরিয়ডিক্যালি। এখান থেকে দুইটা লাভ হবে, একটি হলো আইন প্রণয়নের সাথে তারা সম্পৃক্ত হতে পারবেন, কীভাবে আইন প্রণয়ন হচ্ছে। দ্বিতীয়ত হলো কীভাবে রাজনৈতিক পরিবেশকে একটি সুস্থ, পরিশীলিত এবং যুক্তিতর্কের জায়গায় আনা যায়, সেরকম একটি জায়গা হয়তো আমরা তৈরি করতে পারব। আমরা এই জায়গাও চিন্তা করছি, let us think about that as well. মাহমুদুল খোকন ভাই আছেন আমাদের সম্মানিত এমপি সাহেব, আই হোপ আমাদের এমপি সাহেব এই ধারণাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবেন, কারণ হি ইজ ভেরি পাওয়ারফুল এমপি ইন দি পার্লামেন্ট। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের আরও বেশি সংস্কার চাই। অ্যাটর্নি জেনারেল অফিসে বসার জায়গা নাই, খুব কষ্ট হয় আমাদের কলিগদের, আমার সাবেক কলিগদের বসার জন্য। এটাকে আরও কীভাবে আধুনিকায়ন করা যায় সে মর্মে আমি ইতিমধ্যেই বাজেটে অন্তর্ভুক্তির জন্য আমার অফিসকে নির্দেশ দিয়েছি, যাতে বাজেটে এই সেক্টরে কিছু বরাদ্দ দেওয়া হয়। একইভাবে বার কাউন্সিলের পরীক্ষাকে কীভাবে আরও বেশি যুগোপযোগী করা যায়। বার কাউন্সিল পরীক্ষাতে একটা ডিসপ্যারিটি আছে, আমি এনরোলমেন্ট কমিটির মেম্বার হিসেবে দেখেছি। আই হোপ যে আমাদের অন্য মেম্বাররাও এখানে এই জিনিসটা অনুধাবন করবেন। যেমন আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, ও লেভেল, এ লেভেল, তাদের ভর্তির ক্ষেত্রে বাংলা লেভেলে যারা পড়ে আসছে, আমরা আমাদের সাথে কম্পিটিশন করতে তাদের খুব হার্ডেস্ট সিচুয়েশন ওভারকাম করতে হয়, কারণ আমাদের প্রশ্নের পদ্ধতি হয় বাংলা। বার কাউন্সিল পরীক্ষাতেও দেখা যাচ্ছে আমাদের অনেক ব্রিলিয়ান্ট ছেলেরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এসেছেন, যারা বাইরে বিদেশে লেখাপড়া করে এসেছেন, তাদের জন্য একটা কঠিন বাস্তবতা পার হতে হয়। বার কাউন্সিলের চেয়ারম্যান সাহেব আছেন, বার কাউন্সিলের সদস্য আছেন এখানে, ওনাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে খতিয়ে দেখবেন, কীভাবে এটা আরও বেশি যুগোপযোগী করা যায়। আমরা চাই যার নেই কোনো গতি সে করে উকালতি, এই ধারণা থেকে মানুষকে বের করে আনতে। এক সময় ছিল আইনজীবীদের কাছে কেউ বাসা ভাড়া দিতে চাইতো না, বিকজ দে থট দ্যাট দি লয়ার্স উইল টেক অ্যাওয়ে হিজ প্রপার্টি অর হার প্রপার্টি অর নেভার পে রেন্ট। আমরা সেই ধারণা থেকে ইতিমধ্যেই আমাদের বার কাউন্সিলের নেতৃত্ব, মাহমুদুল খোকন সাহেবদের মতো লয়ার, রুহুল কুদ্দুস কাদের সাহেবদের মতো লয়ারদের নেতারা সেই জায়গা থেকে অনেকটা বের করে আনতে সক্ষম হয়েছে। বিয়ের বাজারে লয়ারদের মার্কেট ভালো ছিল না কখনো। বিয়ের বাজারে ছেলে কি করে উকালতি করে, এটা সবচেয়ে লেস ইম্পর্টেন্ট জায়গায় ছিল। আমি ফেস করেছি ওটা। আমি প্রেম করার পরেও বিয়ের প্রস্তাব যখন গেছে, ছেলে কি করে উকালতি করে, আমার শ্বশুর বাড়ির লোকজনের নাক ছিটকানি ছিল। তাদের ধারণা ছিল ছেলে হয় বিশেষ কর্মকর্তা হবে, জাজ হবে,
সেনাবাহিনীর কর্মকর্তা হবেন, বড় ব্যাংকার হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। আমরা চাই বিয়ের বাজারেও আমাদের আগামী প্রজন্মের লয়াররা টপার হোক।